আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমি ফেরদৌসী আপনাদের সঙ্গে আছি। তো প্লিজ যারা আমার চ্যানেলটা দেখবেন প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের সকালবেলা শুরু হয়েছিল কাঁঠাল পান্তা দিয়ে। তো কাঁঠাল পান্তা খাওয়ার পরে অনেকেই আছে কাঁঠাল খেতে চায় না, কিন্তু কাঁঠাল খুবই পুষ্টিকর একটা ফল, সবারই কাঁঠাল খাওয়া উচিত। আর কাঁঠাল খেলে মন ভালো থাকে, শরীর স্বাস্থ্য সুঠম থাকে। তো এটা হচ্ছে কোরবানির ঈদের পরে যে মাংস ভাজা হয়, মাংস ভাজা হচ্ছে। ভাজা মাংস খেতে খুবই মজা লাগে, খুবই মজা লাগে। যেহেতু মাংসটা ভাজা হচ্ছে অন্য বাড়িতে, মাংস ভাজা শেষ করে আমি পাতিল নিয়ে আমাদের বাড়িতে চলে আসতেছি। এটা আমাদের পাশের বাড়িতে আমার বড় মাদের চুলায় আমরা মাংসটা ভাজতে গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে গেটে ঢুকতেছি। তো সকালে মাংস ভাজে নিয়ে আসলাম, কারণ এই মাংসগুলো যেতে হচ্ছে ঢাকায় যাবে আর আমরাও কিছু খাবো। বড় মা এখানে হচ্ছে কচুরলতি কাটতেছে, কচুরলতি কাঁঠালের বিচি দিয়ে ভাজি হবে। এটা আমাদের বাড়ি। তো আমার ভাবি হচ্ছে চুলা ধরাচ্ছে, আমাদের চুলা। আর এই মাংস নিয়ে এসে ভেজে রাখার পরে কিছুক্ষণ পরে এক গাদি আম নিয়ে আমি বসে পড়ছি খাওয়ার জন্য। আর আমাদের বাড়িতে যেহেতু হাড়ি ভাঙা আমের গাছ আছে 2-3টা, তো আম আসলে কেটে খাওয়ার থেকে আম এইভাবে খেতে কারা কারা পছন্দ করেন প্লিজ জানাবেন। আম কাটে খায় ভদ্রলোকেরা, আর যারা গ্রামের সাধারণ মূর্খ সূর্খ লোক তারা আম এইভাবে দাঁত দিয়ে ছিলে খেতেই বেশি পছন্দ করে। আর আম আমার একবারে আমি 3-4টা আমও খেতে পারি, আম খুব প্রিয়। অনেকে আছে আম খেতে পারে না, কিন্তু আম, কাঁঠাল, আমি সব ধরনের ফল খাই। প্রত্যেকটা ফল হচ্ছে একটা মৌসুমি টিকা, সবারই ফল খাওয়া উচিত। ফল খেলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, আর আল্লাহ বুঝে শুনেই দিয়েছে। গরমের সময় মানুষের শরীর থেকে অনেক খনিজ পদার্থ বের হয়ে যায়, পানি বের হয়ে যায়, এই জন্য রসালো যে ফলগুলো আছে, স্পেশালি গরমের সময় রসালো ফল আল্লাহ দিয়েছে। তো আমি আম খাওয়া বসে বসে আম খাচ্ছি, গাছ থেকে পারছি কয়েকটা আম, পারে ওখানেই বসে খাওয়া শুরু করে দিয়েছি সকালবেলা। তো যারা যারা এইভাবে আম খান প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, আর কাদের আম পছন্দ। যেহেতু আমরা উত্তরবঙ্গের মানুষ, হাড়িভাঙ্গা আমটা আমাদের এখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে। তো কিছুক্ষণ পরে আমার বাবা হচ্ছে জমি থেকে তরাই, আমাদের ভাষায় এগুলোকে বলে হচ্ছে তরাই, কিন্তু বই বই বা ইয়েতে অন্য নাম হচ্ছে, এগুলো হলো ঝিঙা। তো তুলে নিয়ে আসছে জমি থেকে। যখন আমাদের জমিতে হয় তখন হয় 5 টাকা কেজি, আর যখন অন্যের জমিতে এগুলো ফলে তখন হয় 50 টাকা কেজি। 5 টাকা কেজি, তারপরেও জমিতে লাগানো হয়েছে, জিনিস তো আর নষ্ট করা যায় না। এগুলো নিয়ে যে হাটে হচ্ছে বিক্রি করবে, তরকারির দোকানে দিলে ওনারা টাকা দেয়। তবে টাটকা ঝিঙে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক 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 স্বাদ লাগে, অনেক মজা লাগে। তো এগুলো মাপা হচ্ছে, মনে হচ্ছে 15 কেজির মতো উঠছিল। প্রত্যেক সপ্তাহে মানে 2-3 দিন পর পরই এরকম 10 কেজি 15 কেজি করে ঝিঙ্গা ওঠে। এটা আমার একটা ভাইয়ের মেয়ে, ও আসছে আমাদের বাড়িতে, রুমে ঢুকছে আমার আগে আগে দৌড় দিছে রুমের ভিতরে। তারপরে দুপুরবেলা আমরা খাচ্ছি হচ্ছে খুদ বিরান। আপনাদের কার অঞ্চলে এটা কী বলে? আমাদের এখানে খুদ বিরান, আম মাখা, আর হচ্ছে আপনার মরিচ পেঁয়াজ ভর্তা দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতেছি। আমি, আমার বোন, আর হচ্ছে আমার চাচি। যারা যারা এই খাবারগুলো পছন্দ করেন, গ্রাম্য খাবার, আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের লোক, তো এগুলো পছন্দ করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।